এই যে জ্বালানি যে বিষয়টা, এই জ্বালানিটার দাম নির্ধারিত হবে কিভাবে? এই পৃথিবীতে যদি 230টা দেশ থাকে, তার মধ্যে আমার মনে হয় 228টা দেশের মধ্যে জ্বালানিটার দাম নির্ধারিত হয় প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ডলারের বা আন্তর্জাতিক মুদ্রার মানের ওঠানামার উপর নির্ভর করে। প্রতিদিন এটা চেঞ্জ হয়। যদি আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্বালানির দামটা না রাখা হয়, তাহলে জনগণকে শোষণ করা খুব সহজ। আর যদি কিছু বোকাচোদা জনগণ আছে, এদেরকে কেউ বুঝায় ফেলতে পারে যে বাবা তোমার জ্বালানির জন্য কিন্তু রাষ্ট্র ভর্তুকি দিতেছে, তাহলে তো আরও কোনো কথা নাই। আমার প্রশ্ন হইতেছে, রাষ্ট্র কেন জ্বালানিতে ভর্তুকি দিবে? রাষ্ট্র জ্বালানিতে ভর্তুকি দিবে যারা সেচ প্রকল্প চালায়, কৃষি খাতে ভর্তুকি দিবে। আমার টাকা আছে, আমি রয়্যাল এনফিল্ড কিনছি, আরেকজনের টাকা আছে, সে রেঞ্জ রোভার কিনছে, রোলস রয়েস কিনছে, বিএমডব্লিউ কিনছে। তো আমি পেট্রোল বা অকটেন পুরাবো, আমার পেট্রোলের টাকা দিয়া আমার চাচা কৃষক, তার সাইকেলও নাই, তার ট্যাক্সের টাকা কেন আমার এই ভর্তুকিতে আসতে হবে? হ্যাঁ, ইনজাস্টিস না, এটা হচ্ছে রাষ্ট্রকে শোষণ করার জন্য, বোকাচোদা জনগণকে শোষণ করার মুখ্যম পদ্ধতি। আজকে ডিজেল পেট্রোলের দাম কত? আমাদের বাংলাদেশের দাম কত? বাংলাদেশের দাম, পেট্রোলের দাম 118 টাকা লিটার, অকটেনের দাম 120 টাকা লিটার, আর ডিজেলের দাম ধরো 108 টাকা 9 টাকার আশেপাশে আছে। আন্তর্জাতিক বাজারে যায় দেখবা এর চাইতে বেশি দাম। তার মানে কি, ওরে বাবা আমরা কি একেবারে ইউরোপ আমেরিকা হয়ে গেছি নাকি? আমাদের এখানে এত কম দাম আর আন্তর্জাতিক বাজারে এত বেশি। আমরা কি মধ্যপ্রাচ্যের দেশ? আমরা কি শায়েক? আমরা কি শেখ যে আমাদের ওই রান্নাঘরের পিছনে উতালের মধ্যে তেল উঠতেছে, এরকম বিষয়টা? তাহলে কেন রাষ্ট্র বলতেছে তারা ভর্তুকি দিতেছে পার লিটারে 17-18 টাকা করে? কে বলছে রাষ্ট্রকে ভর্তুকি দিতে? হ্যাঁ, প্রাইভেট কার, রয়্যাল এনফিল্ড, R15, বিএমডব্লিউ এরা কারা চালায়? এরাই তো দেশের বেশিরভাগ জ্বালানি অপচয় করে ফেলতেছে। তো এখানে কেন ভর্তুকি দিবে? ভর্তুকি যদি দিতে হয় রাষ্ট্রকে, তাহলে কৃষি খাতে ভর্তুকি দিতে হবে। কৃষকের জন্য আলাদা নির্ধারিত থাকবে। ডিজেল দেওয়া তো আর ওই চলে না, মোটরসাইকেল চলে না, প্রাইভেট কার চলে না, তো ডিজেলে ভর্তুকি দিবে। তো ওটা ভর্তুকি দিতে গেলেও আলাদা একটা হিসাব ডিলারশিপের মাধ্যমে দিতে হবে, সার্টেন উপায় দিতে হবে, স্থানীয় সরকারের মাধ্যমে দিতে হবে। এখন আপনি যে পাম্পে, এই যে পাম্পওয়ালারা, একটা পাম্প থাকলে সে কিন্তু 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। কেমনে মালিক হয়ে যায়? পাম্পে গেলে 100-200 টাকার করে পেট্রোল অকটেন দিতেছে, মোটরসাইকেলের লাইন দীর্ঘ সারি, প্রাইভেট কারের দীর্ঘ সারি। পাম্পওয়ালারা কি করতেছে? রাষ্ট্র বলছে 200-100 টাকার করে টাকা, এর বেশি দেওয়া যাবে না। পাম্পওয়ালারা ওই 200-100 টাকার করে দিতেছে, দিয়া কি করতেছে? তারা 1000 লিটার করে মজুত করতেছে। আর এই যে ওয়াপ আছে না, ওয়াপ চিনো? হ্যাঁ, বনবিড়ালের মতো এইভাবে বসে রয়েছে যে কবে দামটা বাড়বে, কারণ বাড়লে তো পার লিটারে 20-22 টাকা বেড়ে যাবে। তার মানে কি, একটা বাম্পার মুখ্যম উপায় টাকা কামাইয়ের। তো এই যে রাষ্ট্র জ্বালানির উপরে ভর্তুকির নামে একটা অসাধু চক্রকে যে বলতেছে উঠাও বাচ্চা লাগাও, বাঙালিকে চোদার এই টাইম মুখ্যম সময়, এটা করার মানে কি? আমার কথা হইতেছে, পেট্রোল অকটেন কারা ইউজ করবে? যারা ইউজ করবে তারা শিল্পপতি, তাদের পকেটে অবশ্যই টাকা আছে। আমি যখন মোটরসাইকেল নিয়ে পাম্পে যাই, তার মানে আমি অবশ্যই কিন্তু 1000-1200-2000 টাকা নিয়ে যাই। আন্তর্জাতিক বাজার মূল্যে পেট্রোলের বর্তমান বাজার মূল্য প্রায় 148 টাকা হইল, সাপোজ ধরে নিলাম, আমি জানি না আজকের বাজার কত। তাহলে আমাকে পেট্রোল কিভাবে 118 টাকা করে দিতেছে? কার টাকা এটা? ভর্তুকি সরকার দিচ্ছে। কার টাকা দিচ্ছে? কৃষকের টাকা। আমার বাপে তো চালায় না, আমার বাপে তো রিক্সায় ওঠে, আমার বাপে তো কৃষি কাজ করে। তো আমার বাপে কেন আমার মোটরসাইকেলের জন্য আমাকে ভর্তুকি দিবে? আমি তো 60 মোটরসাইকেল চালাই, 157 মারলে তেল যায় 30 টাকা। কেন একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন কুলি, তার টাকা কেন আমাকে ভর্তুকি দিতে হবে? আমি কি বলছি আপনাকে? আপনি কি কখনো অনুমতি নিছেন? রাষ্ট্রের নিম্ন শ্রেণী যারা আছে, যারা কুলি মজুর শ্রেণী আছে, তারা চায় কিনা বিষয়টা? ও, আপনার যেটা মন চাইবে আপনি সেটা করে বলবেন রাষ্ট্র ভর্তুকি দিয়েছে। আপনি অন্য খাতে ভর্তুকি দেন, এই টাকাটা আপনি এডুকেশন সেক্টরে দিয়ে দেন। ও না, ওটা দিবেন না। আপনি কেন দিবেন না? কারণ ওই যে যাদের বাপের একটা পাম্প আছে, পেট্রোল পাম্প, তারা আর দুনিয়াতে আর কিছু দেখতে হয় না। ওই দুবাইয়ের শায়েকদের মতো হোটেলে যায় খালি নাচা আর খা দুমা না, এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে।